এটা হচ্ছে গতকালকের ঘটনা। মজার কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো রাতে রুটি বানাবো বলে আমি আটা সিদ্ধ করে গোলা বানিয়ে রেখেছিলাম। আর এইদিকে আমি সবজিটা রান্না করে নিচ্ছিলাম। শিম আর আলু দিয়ে যে ভাজিটা করছিলাম ওটাই আমি আগে করছিলাম, পরে রুটিটা বানাবো আর কি। তো তখন আমার মেয়ে কিচেনে আসে, আমাকে জিজ্ঞাসা করে, মা তুমি কি রুটি বানাবে? আমি বললাম হ্যাঁ বানাবো। বলে মা আমি বানাতে চাই। তো আমি বলছি, প্রথমে না করেছি, তারপর বলছি আচ্ছা ঠিক আছে বানাও, একটা বানাবে, দেখি কেমন তুমি বানাতে পারো। তো যাই হোক, আমার মেয়ে খুব খুশি, তাকে রুটি বানাতে দিয়েছি। তো সে রুটি বানাচ্ছে, সবগুলো রুটি কিন্তু সেই বানিয়েছে, আমি আর কিছু বলিনি। দেখলাম যে মোটামুটি টাইপের হচ্ছে, কিন্তু একটা বানিয়েছে কোন দেশের ম্যাপ সেটা আমি বলতে পারছি না। আরেকটা হচ্ছে ওই যে বাংলাদেশের ম্যাপ, আরেক মানে বিভিন্ন দেশের ম্যাপ সে রুটি বানিয়ে ফেলেছে আর কি। তো রুটিগুলো খাওয়া যাবে বিধায় আমি আর তাকে বারণ করছি না যে ম্যাপ হোক আর যাই হোক বানাক, দেখি কতটুকু বানাতে পারে। আর এদিকে আমি ভাজিটাও করে ফেলেছি, এখন আমি রুটিটা সেঁকে নেব। এই যে দেখেন আমার মেয়ের রুটি বানানোর যে অবস্থা, কি বানিয়েছে আর কি শেপ হয়েছে সেটা আমি নিজেও জানি না। তারপর হলো আসল ঘটনা, আমি এদিকে রুটি সেঁকতেছি, আমার ছেলে এসে বলতেছে আমি রুটি সেঁকবো। তো সে সেঁকবে, তাকে দিয়েছি শেখার জন্য। আর দেখেন রুটিটা আমার জ্বালিয়ে ফেলেছে রুটির কালো বোনা হয়ে গেছে। এই হচ্ছে ঘটনা আমার ঘরের। মানে আমি যাই করতে যাব, ওরা দুইজনে এসে আমার কাজে এইরকম ব্যাঘাত ঘটাবে। আর এরকমই প্রতিদিন আমার সাথে হচ্ছে আর কি।